হ্যালো ফ্রেন্ডস, আমি রিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য। তো কি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, এবং ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করতে হয়। আর আমার চ্যানেলের নাম হচ্ছে রক উইথ রিমা। যদি চ্যানেলটাও পছন্দ হয় তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো ইনফরমেশনটা কি নিয়ে, সেটা হচ্ছে আমি খুব রিসেন্টলি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দার্জিলিং আর ওয়েস্ট সিকিমের একটা ট্রিপ করেছি ছোট 2 ইয়ার্সের টডলারকে নিয়ে। তো সেটার ভিডিও পোস্ট করাতে অনেকে কমেন্ট করেছে এবং পার্সোনালি জানতে চেয়েছে যে এত ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে কি হ্যান্ডেল করেছি, কোথাও কোনো অসুবিধায় পড়েছি কিনা সেগুলো। তো যাদেরকে পার্সোনালি জানানোর মতো তাদেরকে তো তখনই ইনস্ট্যান্ট জানিয়েছি, বাট যারা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছো তাদেরকে কিন্তু আমি কোনোভাবে হেল্প করতে পারিনি। তো তাই তাদের জন্যই এই ভিডিওটা আমি বানিয়েছি। তো পুরো ভিডিওটা আমার সাথে দেখো, আমি একের পর একটা নিশ্চয়ই তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেব। ঘুরতে যেতে কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়াটা কিন্তু একটু রিস্কও বলবো, আর একটু সাবধানতা মেনটেন করতে হবে। আর বাচ্চা নিয়ে ঘুরতে গেলে যেটা কিন্তু মাস্ট আমাদের মানতে হবে সেটা হচ্ছে কিন্তু সেফটি আর হাইজিন। তো সেক্ষেত্রে আমি বলবো, যখনই তুমি তোমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো ছোট বাচ্চা বা টডলার নিয়ে, তখন কিন্তু অতি অবশ্যই ফার্স্ট তোমার পেডিয়াট্রিশিয়ানের সাথে একবার কনসাল্ট করে নেওয়া উচিত যে তোমার বাচ্চাকে নিয়ে তোমাদের সেখানে যাওয়াটা উচিত কি অনুচিত। হ্যাঁ, রিস্ক নিতে অনেকেই পছন্দ করে, তো সেক্ষেত্রে তুমি এটা অবশ্যই নিজস্ব চয়েস কি পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করবো কি করবো না। বাট আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু একটু কনসাল্ট করে নেওয়া উচিত। কারণ আমরা যেমন কাশ্মীর যাওয়ার প্ল্যান করছিলাম, বাট আমাদের পেডিয়াট্রিশিয়ান বললো যে ফার্স্টেই যেন আমরা কাশ্মীর না এক্সপিরিয়েন্স করি, তো একটু দার্জিলিং সিকিম এরকম কিছু পাহাড়ি এলাকা আগে ঘুরে নিয়ে কতটা কি বাচ্চা অ্যাডজাস্ট করতে পারছে সেটার বেসিসে কিন্তু উনি বলেছেন নেক্সট কাশ্মীরের জন্য ভাবনা চিন্তা করতে। তো আমরা কিন্তু তাই করেছি, সেই জন্যই কিন্তু আমরা দার্জিলিং অ্যান্ড ওয়েস্ট সিকিম প্ল্যান করেছিলাম। এবার আসি আসল কথায়। তো বাচ্চা নিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা বড় প্ল্যান করেই কিন্তু যেতে হয়। তো যখনই তোমার পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে হোক বা তোমাদের লোকেশন সিলেক্ট হয়ে গেল, তখন থেকেই কিন্তু প্ল্যানটা স্টার্ট হয়ে গেল যে তুমি কিভাবে কি হ্যান্ডেল করবে। তো এক্ষেত্রে আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে একটা ডায়েরি মেনটেন করা। তোমার যখনই কোথাও প্ল্যান হয়ে যাচ্ছে ঘুরতে যাওয়া, সেটা কিন্তু মানে তুমি হাতে সময় নিয়েই প্ল্যান করছো। তো তোমার যখন যেটা এমার্জেন্সি নিতে হবে বা আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে, তোমার মনে হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি সেটা ডায়েরিতে লিখে ফেলো, যাতে গোছানোর সময় তুমি জাস্ট টিক করবে আর জিনিসটা রাখবে। তো আমি তো সেইভাবেই মেনটেন করেছি। আমাদের 2 মাস আগে প্ল্যান হয়েছিল যে আমরা ঘুরতে যাচ্ছি, তো 2 মাস আগেই আমাদের টিকিট যখন কনফার্ম হয়ে গেল, তো আমি কিন্তু ঠিক এইভাবে ডায়েরিতে মেনটেন করতাম। আমাদের যে মুহূর্তে ডেস্টিনেশন সিলেক্ট হয়ে গেল, আমি কিন্তু ঠিক এইভাবেই মেনটেন করতাম। আমি কিন্তু 2 মাস আগে থেকেই আমাদের যেহেতু ডেস্টিনেশন সিলেক্ট হয়ে যায়, আমরা কিন্তু তখন থেকেই আমি ডায়েরিতে লিখতে থাকতাম যে কি কি আমার নিয়ে যেতে হবে, সেটা আমার ছোট বাচ্চার জন্য হোক, আমার জন্য হোক, আমার হাজবেন্ডের জন্য হোক। তো যাতে যে দিনের দিন কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়, বা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যেন অসুবিধায় পড়তে না হয়। এবার আসি মেন পয়েন্টে। তো যেটা হচ্ছে, আমি যখন ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, তো আমাকে বাচ্চার জন্য 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে ড্রেস, সেকেন্ড হচ্ছে মেডিসিন, থার্ড হচ্ছে খাবার দাবার। তো আমি যখন কোথাও ঘুরতে যাচ্ছি, তো সেই জায়গা, সিচুয়েশন এবং ওয়েদার, লোকেশন সবকিছু কিন্তু ডিপেন্ড করেই আমাকে ড্রেস ক্যারি করতে হবে। তো যেহেতু আমরা ঠান্ডার জায়গায় গেছিলাম, তো আমি উলেন ক্লোথস অবশ্যই নিয়েছি, জুতো নিয়েছি, মোজা নিয়েছি, টুপি নিয়েছি। বাচ্চার জুতো কিন্তু অতি অবশ্যই 2 কি 3টে ক্যারি করবেন, মানে একটা পরে গেল তো সঙ্গে 2টো প্লিজ রাখবেন, কারণ বাচ্চা বমি করতে পারে, বর্ষার ওয়েদার হলে ভিজে যেতে পারে, তো অনেক রকম ব্যাপার থাকে, সেই জন্য 2টো জুতো ক্যারি করবেন, একটা জুতো পরিয়ে নিয়ে যাবেন। আর ড্রেস আপনি শীতের জায়গাতে গেলেও আপনি অবশ্যই সবসময় গরমের জামাও ক্যারি করবেন, কারণ ওয়েদার কখন কি ফ্ল্যাকচুয়েট করবে কেউ জানে না। আর বাচ্চাকে কিন্তু সবসময় লেয়ারে পোশাক পরাতে হয়, যাতে সিচুয়েশন ওয়াইজ আপনি একটা একটা করে লেয়ার ওকে
খুলে দিতে পারেন। তো আমিও কিন্তু এই পলিসিটাই মেনটেন করেছি। আর আমি শীতের জামার সাথে সাথে কিন্তু 2-3টে সেট গরমের জামাও সঙ্গে ক্যারি করেছি, কারণ আমি কিন্তু এটা এক্সপিরিয়েন্স করেছি। ওখানে ঠান্ডা থাকা সত্ত্বেও দুপুরের টাইমটাই কিন্তু প্রচন্ড গরম থাকে, যখন কিনা সোয়েটার বা কোনো মোটা জামা পরিয়ে রাখা যায় না। সেই জন্য কিন্তু অতি অবশ্যই ছোট বাচ্চাকে নিয়ে গেলে শীতের জায়গাতে উলেন ক্লোথসের পাশাপাশি কিন্তু একটু গরমের জামা কাপড়ও রাখবেন, যাতে মানে আপনাকে বিপদে পড়তে না হয়। নেক্সট হচ্ছে মেডিসিন। মেডিসিনটা আমি বলবো অতি অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে তবেই কিন্তু মেডিসিনগুলো ক্যারি করা উচিত, কারণ বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু মেডিসিনের ডোজ চেঞ্জ হয় বা ওষুধও পাল্টে দিতে পারেন ডক্টর। তো আমরা যেমন ঘুরতে যাওয়ার 4 দিন আগে পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে কি কি মেডিসিন নিতে হবে আমরা কিন্তু সেটা জেনে নিই, আমরা সেইভাবেই মেডিসিন নিয়ে গেছিলাম। আর আমি খুব গড ব্লেস যে আমাকে একটা মেডিসিনও খুলতে হয়নি, মানে আমি সিল্ড মেডিসিন নিয়ে গেছি, সিল্ড মেডিসিন নিয়ে এসেছি। তো মেডিসিনের মধ্যে আমি বলবো বড়দেরও কিন্তু মেডিসিন নিয়ে যাওয়া উচিত। সেখানে হচ্ছে বড়দের মেডিসিন আগে আমি বলে দিই, সেটা হচ্ছে প্যারাসিটামল, পেট খারাপের ওষুধ, বমির ওষুধ, আর হচ্ছে ঠান্ডা লাগার ওষুধ। আর বাচ্চাদের জন্য যে ওষুধটা ক্যারি করতে হবে সেখানেও কিন্তু প্যারাসিটামল, জ্বরের ওষুধ, কাশির ওষুধ, সর্দির ওষুধ, হজমের ওষুধ, গ্যাসের ওষুধ, পেট ব্যথার ওষুধ, আর নাজাল ড্রপ যদি নোজ ব্লকেজ হয় তো সেই জন্যে। আর যদি কোনো বাচ্চার ইনহেলার নিতে হয়, অ্যাজমার প্রবলেম থাকে, তাহলে কিন্তু অবশ্যই ইনহেলার মাস্ট। আর থার্মোমিটার অবশ্যই নেবেন, ডেটল, ব্যান্ডেড, কুলো, নেল কাটার মাস্ট। কারণ অনেক সময় হয়, আমাদের বড়দেরও হয়, দেখবেন যে নখ উঠে গেল, ভেঙে গেল, তখন সেটার জন্য কিন্তু নেল কাটারটাও মাস্ট রাখবেন। থার্ড হচ্ছে খাবার। তো খাবার দাবারটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বাচ্চাদের ক্ষেত্রে। আমি ক্রিসের জন্য কিন্তু ম্যাক্সিমাম খাবার বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, শুধু ওখানে আমি জাস্ট জিনিসগুলো বানিয়ে খাইয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে ফার্স্ট আপনারা যেটা ক্যারি করবেন সেটা হচ্ছে একটা মাল্টি কুকার। যদি মাল্টি কুকার নাও থাকে সাথে, হোটেলে কিন্তু বললেই একটু গলা ভাত দিয়ে দেয়, মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য বললে। তো আমার যেমন আমি মাল্টি কুকার নিয়ে গেছিলাম সঙ্গে, কিন্তু আমার সেটার প্রয়োজন হয়নি। তো আমি বাচ্চার জন্য যেটা নিয়ে গেছিলাম, ব্রেকফাস্ট পারপাস নিয়ে গেছিলাম মুড়ি গুঁড়ো, চিড়ে গুঁড়ো, খই গুঁড়ো, সাথে প্রচুর খেজুর, কলা, আমি কিছু কলা ওখানে গিয়েও কিনেছি, কমলা লেবু, বিস্কিটস, কেক, কিছু চকলেটস, যদিও আমি খুব একটা চকলেটস দিই না, তাও কিছু সঙ্গে ক্যারি করেছিলাম, রস্টেড মাখানা। আর লাঞ্চের জন্য নিয়েছিলাম চাল, ডাল, ওদিকে কিছু আলু আর প্যাট পাঁপড় ভাজা, এগুলো আমি নিয়ে গেছিলাম। আর সঙ্গে ক্যারি করেছিলাম একটা ফর্মুলা মিল্ক, সিল্ড, আর হচ্ছে একটা সেরেলাক। তো যদিও আমি সেরেলাক একদমই খাওয়াই না, কিন্তু ইনস্ট্যান্ট এমার্জেন্সি পারপাস কিন্তু আমি সেরেলাকটা ক্যারি করেছিলাম, কারণ যদি বাইচান্স ওখানে গিয়ে ও খেতে না চায়, কিছু সমস্যা ক্রিয়েট করে, তো যাতে আমি ওকে না খাইয়ে রাখতে হয় সেই জন্যে। তো আমি সবসময় কি করতাম, সকালবেলাটা ওকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে দিয়ে ও খাবারটা আমি আগেই রেডি করে রাখতাম, চিড়ে, কলা, খেজুর আর ফর্মুলা মিল্ক দিয়ে ওকে মেখে আমি ব্রেকফাস্টটা করাতাম। তারপরে কিন্তু ওকে ড্রেস পরিয়ে আমরা নিজেরা ব্রেকফাস্ট করে বেরোতাম। সবসময় চেষ্টা করবেন যাতে খাবার আধ ঘন্টা পর ট্রাভেল করতে, কারণ ভরা পেটে যদি আপনি ট্রাভেল করেন তাহলে কিন্তু বাচ্চা বা বড় যে কোনো কারণে একটা ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে। তো সেই জন্য আমি কিন্তু সবসময় ওকে আধ ঘন্টা আগে খাইয়ে দিতাম। আর এদিক থেকেও আমি বলবো আমি খুব গডব্লেস যে ও পুরো ট্রিপে কোনো বমি করেনি বা ওর কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর আরেকটা যেটা আমার অফিস কলিগ আমাকে অ্যাডভাইস করেছিল, আমি সেটাই মেনটেন করেছিলাম, যেহেতু ওর ফার্স্ট টাইম পাহাড় ভিজিট, তো আমি যাতে ওর মোশন সিকনেস না হয় তার জন্য কিন্তু আমি গাড়ির সামনে ওকে বসিয়ে নিয়ে গেছি। তো সেক্ষেত্রে আমার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি। যে সমস্ত বাচ্চারা ডাইপারে অভ্যস্ত তাদের বলবো, যেহেতু সারাদিনে ডাইপার পরে ঘুরছে ফিরছে, তো চেষ্টা করবেন হোটেলে ফিরে যাতে একটু ডাইপার ফ্রি টাইম দেওয়া যায়।
আর দুপুরে আমি যে লাঞ্চ টাইমটায় ওকে খাওয়াতাম সেটা হচ্ছে কখনোই হচ্ছে ও যে টাইমে বাড়িতে খায় সেই টাইমটা কখনোই মেনটেন হতো না। তো সেই জন্য আমি কিন্তু কতক্ষণের গ্যাপে কি খাওয়াবো সেটা আমি কিন্তু সঙ্গে ক্যারি করতাম ঘুরতে গেলে। কখনো একটু মাঝে মধ্যে রস্টেড মাখানা, কমলা লেবু, কলা এগুলো দিয়ে কিন্তু আমি ম্যানেজ করতাম। আর দুপুরে বেলার ভাতটা কিন্তু ও সবসময় আমরা যেখানে খেয়েছি হোটেলে সেখানেই খেত। আর সেখানে হচ্ছে ভাত, ডিম সেদ্ধ, আমি সঙ্গে ক্যারি করতাম ঘি আর সন্ধক লবণ। তো আমি সেটা দিয়ে ওকে মেখে ব্যাগ পাপড় ভাজা দিয়ে ওকে আমি খাইয়ে দিতাম। হোটেলে অনেক সময় রাতের বেলা ও দুধ রুটি খেত। তো এইভাবেই আমি মেনটেন করেছি, খুব একটা অসুবিধা আমার কিছু হয়নি। আর আমি ওকে কিন্তু কখনো চিনি দিই না, আমি ওর জন্য গুড় ইউজ করি, সেটা অনলাইন থেকেই আমি কিনি বাচ্চাদের জন্য। যদি কারোর মনে হয় আমার থেকে জানতে চান যে কি গুড় আমি ইউজ করি, তাহলে কিন্তু আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে। তো আজকের জন্য আমি এইটুকুই ইনফরমেশন দিতে এসেছি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু অবশ্যই লাইক করো। আর যদি এর থেকেও বেশি কিছু ইনফরমেশন তোমাদের জানার থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করবো। নমস্কার, থ্যাংক ইউ।